শিক্ষার্থী বন্ধুরা, আজকে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্টের ট্যাগের কাজ দেখাবো। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি নোটপ্যাড দিয়ে ওপেন করে নিলাম এবং ব্রাউজারটা চালু করে নিলাম। সো শুরু করার জন্য ফার্স্ট অফ অল আমি টেক্সট এডিটরে চলে গিয়ে এখানে অনেক দিন থেকে আজকে তো 12 নম্বর ক্লাস মেবি, হ্যাঁ আজকে 12 নম্বর ক্লাস। সো আমার একটু ভুল হয়েছে, টাইটেলের মধ্যে ক্লাস 12টা লেখা ছিল না, আর পূর্বের গুলোতে ওই 7-এ ছিল। সো আপনারা একটু কষ্ট করে চেঞ্জ করে নেবেন, জাস্ট মিস্টেক ইট। সো এবার যদি এখানে রিলোড করি 12 নম্বরটা চলে এসেছে। সো অর্ডার লিস্ট কি অ্যান্ড আনঅর্ডার লিস্ট কি, সো এটা দেখার জন্য দুইটা ট্যাগ আছে। অর্ডার লিস্টের জন্য ওএল অ্যান্ড আনঅর্ডার লিস্টের জন্য ইউএল। সিম্পলি আজকে আমরা এই দুইটা ট্যাগের কাজ দেখাবো। সো এটার মধ্যে আরও একটা ট্যাগ লিখতে হয়। সো ফার্স্ট অফ অল আমি অর্ডার লিস্ট এটা দেখাচ্ছি। এটাতে করলে কি হবে, জাস্ট এটার মধ্যে থেকে এটা নিচে নামাই দিয়ে এখানে আর একটা ট্যাগ আছে লিস্ট, এলআই। সিম্পলি এটার মধ্যে যদি লিখি, কিছু লিখে দিচ্ছে, যেমন নয়ন, রবিন, হাসান, রনি। আচ্ছা, আমি সিম্পলি এইভাবে লিখে দিলাম। এবার যদি রিলোড করি দেখেন তো কি আউটপুট আসে, 1 2 3 4 মেবি আসবে। হ্যাঁ, এই যে এখানে 1 2 3 4 চলে এসেছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে এখানে দেখেন 1 2 3 4 5 6 এটা এসেছে। সো অর্ডার বলতে মানে একটার পর পর সিরিয়াল অনুযায়ী করতে হবে, এটা হচ্ছে অর্ডার লিস্ট বোঝাইছে এখানে। ঠিক ওইভাবে ওরা কোডিংয়ে ট্যাগগুলো বানাইছে। এবার যদি মনে করেন যে এখানে, আচ্ছা এবার আনঅর্ডার লিস্টটা আগে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। সিম্পলি আবার যদি এখানে লিস্ট, জাস্ট এগুলাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এবার যদি এখানে রিলোড করে দেখেন কি আউটপুটটা আসে, দেখেন দুইটার পার্থক্য কিন্তু আলাদা। সো এগুলোর টাইপ চেঞ্জ করা যায়, সার্কেল বৃত্তর মতো এসেছে ফোটা ফোটা। সো এগুলো চেঞ্জ করা যায়। এগুলো চেঞ্জ করার জন্য সিম্পলি এটা যেহেতু আনঅর্ডার লিস্টে চেঞ্জ করব, সিম্পলি আনঅর্ডার লিস্টের নট এখানে করলেও হবে, বাট এখানে করে দিলে এটা স্ট্যান্ডার্ড। এখানে যদি লিখি টাইপ, টাইপটা যদি এখানে সার্কেল লিখে দিই, আচ্ছা আমার একটু মিস্টেক হচ্ছে। সিম্পলি আপনারা টাইপটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ টাইপ বলতে আমি বোঝাচ্ছি এখানে এটা দেখেন স্কোয়ারের মতো হয়ে গেছে, আমি চেঞ্জ করছিলাম, আমি একটু মিস্টেক করছিলাম, এজন্য প্র্যাকটিস করে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। সো টাইপ চেঞ্জ করার জন্য এখানে TYPA টাইপ লিখে জাস্ট এখানে কত রকম টাইপ আছে, আমি যদি আপনাদের যদি মনে না থাকে, ইভেন আমারও মনে থাকে না, সো আমি গুগল থেকে দেখে নিই। সিম্পলি যদি গুগলে লিখি CSS li লিস্ট TY টাইপ নেম লিখে যদি সার্চ করি, আপনারা এভাবে গুগল করা শিখবেন। দেখেন CSS লিস্ট স্টাইলের টাইপ নেম হচ্ছে, টাইপের ভ্যালু আছে ডিস্ক, সার্কেল, স্কোয়ার। সো আমি যদি সিম্পলি স্কোয়ারটা দিই, এখানে স্কোয়ার দিয়ে যদি রিলোড করি দেখেন
এখানে এখন বৃত্তর মতো আছে, দেখেন এটা 4 কোণ আছে হয়ে যাবে। আশা করি দেখতে পেয়েছেন। তারপরে যদি মনে করেন যে ডিস্ক, DISC, এটা দিই, DISC এটা যদি দিই তাহলে কি আসে চেঞ্জটা একটু দেখেন, বৃত্তর মতোই আসতেছে। তারপরে আরও আছে কি সার্কেল, CIRCLE, CIRCLE, সার্কেল যদি দিই দেখেন মিডিলে ফাঁকা হয়ে যাবে, এই যে এরকম আসতেছে সার্কেল। সো আপনারা এগুলো দেখে করে নেবেন। টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। ইভেন আপনারা দেখছেন যে এখানে অর্ডার লিস্টে এখানে টাইপটা আছে 1 2 3 4 5 6 6 এগুলা। সো আপনি যদি চেঞ্জ করে মনে করেন যে ABCDEF এরকমভাবে করবেন, সিম্পলি অর্ডার লিস্টের মধ্যে গিয়ে টাইপ লিখে জাস্ট সিম্পলি এখানে লিখে দিবেন এ, ছোট হাতের এ, তাহলে দেখবেন ছোট হাতের ABC থেকে শুরু হয়েছে, দেখেন ছোট হাতের ABC থেকে শুরু হয়েছে। সো এখানে যদি বড় হাতের এ লিখি, বড় হাতের ABC থেকে শুরু হবে। যদি রোমান সংখ্যা লিখি রোমান সংখ্যায় আসতেছে। সিম্পলি আপনারা এভাবে চেঞ্জ করে করে প্র্যাকটিস করে দেখবেন। সো এখন মনে করছেন যে এখানে কালার করা যাবে না, হ্যাঁ এটাকেও কালার করা যাবে। সো কালার করার জন্য সিম্পলি আমি যদি মনে করি যে এই শান্ত এই লেখাটাকে কালার করব, সিম্পলি এখানে কালার করবেন এটাকে, CLR কালার রেড। সো এভাবে আসতেছে না, আপনারা এখানে লিখবেন স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এখানে লিখবেন কালার। এবার আসবে, এবার চলে এসেছে। সো পরেরটা যদি দেখতে চাই, সিম্পলি এখানে দিব হচ্ছে ব্লু। তারপরে যদি দিচ্ছি ইয়েলো, দেখেন কালারগুলো সব চলে আসবে। এই যে আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা প্র্যাকটিস করেন। যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার দেব শান্ত এই লেখাটার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা এভাবে করতে থাকেন প্র্যাকটিসটা। ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।